হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবসর সময়ের সবচেয়ে প্রিয় সঙ্গী হচ্ছে চাটনি। আর তা যদি হয় কাঁচা আমের চাটনি, তাহলে তো কথাই নেই। তাই আপনাদের কথা মাথায় রেখেই আজকে তৈরি করতে যাচ্ছি জিভে জল আনা কাঁচা আমের পারফেক্ট চাটনি, যা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এরকমই আরও মজার মজার সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। মজাদার এই চাটনি তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হলে এতে ভর্তি করে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর সাথে অ্যাড করছি ভর্তি করে 1 টেবিল চামচ হলুদ সরিষা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের পেস্ট। চাইলে এক্ষেত্রে লাল মরিচের গুঁড়াও দেওয়া যাবে, তবে মরিচের পেস্ট দিলে চাটনির টেস্টটা খুব ভালো আসবে। এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিলাম 1 কাপ গুড়। আপনি চাইলে এক্ষেত্রে চিনিও দিতে পারেন, আবার চাইলে অর্ধেক গুড় আর বাকি অর্ধেক চিনি এভাবেও দিতে পারেন, সেটা যার যার ইচ্ছা। তবে আমি আজকে কেবল এতে গুড়ই ইউজ করব, কারণ গুড় দিলে এটার স্বাদটাও খুব ভালো আসে এবং এর কালারটাও দারুণ আসে। গুড় দেওয়ার পর একটু নেড়েচেড়ে এখন এতে হাফ কাপ সাদা সিরকা দিয়ে সমস্ত উপকরণগুলো 2-3 মিনিট কষিয়ে নেব। খেয়াল রাখবেন এতে কোনোভাবেই পানি ইউজ করা যাবে না। সিরকা দেওয়ার কারণে আপনার চাটনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এই পর্যায়ে গুড় সম্পূর্ণ গলে গিয়েছে। এখন এতে আমি আম দিয়ে দেব। আমি এখানে 5টি মাঝারি সাইজের আম খোসা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমি আসলে একদম কাঁচা ফ্রেশ আমটা সংগ্রহ করতে পারিনি, আমার আম কিছুটা হলুদ হয়ে গিয়েছে। আপনারা এক্ষেত্রে একদম ফ্রেশ কাঁচা আমটা নেওয়ার চেষ্টা করবেন। আমগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন 10 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। অবশ্য অফ ক্যামেরায় মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব, না হলে প্যানের তলায় পোড়া লেগে যেতে পারে, তাহলে চাটনির স্বাদ তেতো হয়ে যাবে। 10 মিনিট পর দেখেন আম থেকে এখন প্রচুর পানি উঠে এসেছে। এই পানিতে আম সেদ্ধ করে নেব। এখন এতে দিয়ে দেব হাফ কাপ তেঁতুলের মাড়। এজন্য কিছু পরিমাণ তেঁতুল আমি সিরকার মধ্যে 20 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম। নরম হওয়ার পর তেঁতুলের বিচিগুলো আমি আলাদা করে ফেলে দিয়েছি। এখন এই মাড়টাই আমি এখানে দিয়ে দেব। এখন তেঁতুলের মাড়টাকে আমি সমস্ত আমের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে আমগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। আমগুলো এ পর্যায়ে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমগুলোকে এভাবে গলিয়ে নিতে হবে। এই পুরো সময়টাই চুলার আঁচ মিডিয়াম টু লোতে দেওয়া আছে। চুলার আঁচ কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে প্যানের তলায় লেগে গেলে চাটনি খেতে একদমই ভালো লাগবে না। আমি এখন এটা স্বাদটা চেখে দেখব। আমার সব কিছুই পরিমাণে ঠিকঠাক আছে। আপনারা চাটনি তৈরি করতে গেলে যদি এ পর্যায়ে ঝাল, টক বা মিষ্টি প্রয়োজন মনে করেন, তাহলে এ পর্যায়ে অ্যাড করে নেবেন, কোনো সমস্যা হবে না। এখন আমি এতে একটা স্পেশাল মশলা অ্যাড করে নেব। তা হলো 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মিষ্টি জিরা ও 2 টেবিল চামচ পাঁচফোড়ন একসঙ্গে চুলায় হালকা আঁচে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এগুলো দেখতে খুব বেশি মনে হলেও আসলে চাটনিতে মশলার পরিমাণ একটু বেশি দিতে হয়। মশলাটা আমি একেবারে না দিয়ে দুবারে দিচ্ছি, তাহলে সম্পূর্ণ চাটনিতে মশলাটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো মশলাটা দেওয়ার পর চাটনিটা চুলা থেকে নামানো পর্যন্ত এটাকে একদম কাছে থেকে এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, কারণ এটা এখন এক্সট্রা পানি শুকিয়ে একেবারেই থকথকে হয়ে গিয়েছে। এই সময়টা খুবই রিস্কি। খেয়াল রাখবেন এটা ফুটে এখন শরীরে ছিটা লাগতে পারে। দেখতে পাচ্ছেন চাটনিটা এখন প্যানের গা ছেড়ে আসছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার কাঁচা আমের চাটনি। এখন এটাকে এয়ারটাইট বক্সে ভরে আপনারা 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন, আর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন প্রায় বছর জুড়ে। আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।